বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ, এই গুনাহ এবং এই বদঅভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। আমার বাবা সিগারেট এবং বিভিন্ন ধরনের ধূমপান করে। আমার বাবা এই মাহফিলে আছেন, এগুলো আসক্ত থেকে মুক্ত পায় সে সম্পর্কে কিছু ব্যাখ্যা জানতে চাই। আলহামদুলিল্লাহ, আসামি নিয়ে হাজির বাপ ছেলে। ভাইরা আমার এবং বাবারা আমার, যারা ধূমপানের আসক্তিতে আছেন, রমজান মাস আপনাদের এই অপরাধ, এই গুনাহ এবং এই বদঅভ্যাস ছাড়ার জন্য বিরাট বড় সুযোগ। ধূমপান করছি, এটা আমরা স্বাস্থ্যের জন্য ভালো না খারাপ? খারাপ। এটা আমাদের স্বাস্থ্যে এর কারণে কোনো লাভ হয় না ক্ষতি হয়? শুধু স্বাস্থ্যের ক্ষতি না, এর কারণে মুখে যে দুর্গন্ধ হয়, তাতে আশেপাশে যে বিশ্রী একটা অবস্থা তৈরি হয়, নিজের দুর্গন্ধটা নিজে হাত দিয়ে একটু হাহা করে মাঝে মধ্যে একটু শোঁকার চেষ্টা করেন নাক দিয়ে, নর্দমার ময়লার গন্ধটাও এর চাইতে সহনীয়। অতএব যারা ধূমপান করেন, আল্লাহর ওয়াস্তে এই নাজায়েজ, এই গুনাহের কাজটা ছেড়ে দেন। আল্লাহ কোরআনে বলেছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না। আল্লাহ আরো বলেছেন, লা তাকতুলু আনফুসাকুম, তোমরা নিজেদেরকে হত্যা করো না। বাংলাদেশে ক্যান্সারের রোগীর পরিমাণ কত জানেন? আমরা আমাদের ছোটবেলায় গোটা জেলার মধ্যে 2-4-5 জনের ক্যান্সারের সংবাদ শুনছি কিনা সন্দেহ। এখন প্রতিটা পরিবারে পরিবারে ক্যান্সারের রোগী। ভাইরা আমার, এই ক্যান্সারের সবচেয়ে বড় কারণ হলো ধূমপান, অর্থাৎ ধূমপাই মানুষদের ক্যান্সার সবচেয়ে বেশি হয়। সেই সাথে ওই যে পানের সাথে জর্দা খান, তামাক খান, এগুলো সবগুলো স্বাস্থ্যের জন্য ভয়াবহ ক্ষতিকর। ভাইরা আমার, সেই জন্য ধূমপান আমরা পরিত্যাগ করব আল্লাহর জন্য এবং নিজে বাঁচার প্রয়োজনে। বাংলাদেশে ঘরে ঘরে এখন ক্যান্সারের রোগী এবং কিডনির রোগী, এই দুইটা রোগ ঘরে ঘরে ভরে গেছে। অতএব আমরা দুনিয়াতে বাঁচার জন্য, আখিরাতে বাঁচার জন্য এই নাজায়েজ কাজটা ছেড়ে দিতে হবে। এই নাজায়েজ কাজ অনেকে বলে ছাড়তে পারি না, অভ্যাস খারাপ হয়ে গেছে, নেশা হয়ে গেছে। আমি বলি, আপনি পারেন না, এটা হলো একটা অসত্য কথা। আপনি পারেন, আপনি পারবেন, খুব ভালো করে পারবেন। আপনাকে যদি ধরে হাত পা বেঁধে নিয়ে জেলখানা 2 মাস রাখা হয়, জেলখানা বিড়ি তো পরে, অবশ্য জেলখানা টাকা দিলে বিড়িও পাওয়া যায়। এমন এক দুরবস্থা আমাদের যে জেলখানা টাকা দিলে সবই পাওয়া যায়। যাই হোক, যদি আপনার এরকম না দেওয়া হয় আর কি, আপনি যদি না পান, তো 2 মাস থাকলে দেখবেন আপনার বদঅভ্যাস দূর হয়ে গেছে। রমজান মাস হলো আমাদের ধূমপান বা ধূমপানকারী মানুষদের ধূমপান ত্যাগ করার সবচেয়ে বড় সুযোগ। আমি প্রায় বলি, রমজান মাসে আমরা দিনের বেলায় কয় ঘন্টা রোজা রাখি বাংলাদেশে? এখন কত ঘন্টা? প্রায় 12 থেকে 14 ঘন্টা। 14 ঘন্টা যদি আপনি রোজা রাখেন, রোজার পরে ইফতার খেতে খেতে, মাগরিবের নামাজ পড়তে পড়তে সব মিলে প্রায় ঘন্টাখানিক লেগে যায়। তাহলে 14 আর 1 কত হলো? 15। তারাবির নামাজে মিনিমাম 1 ঘন্টা লাগে, তাহলে কত হলো? 16। রাত্রে ঘুমান মিনিমাম 6 ঘন্টা, কত হলো? 16 আর 4 কত? 22। আর থাকে 2 ঘন্টা। এই 2 ঘন্টার ভিতরে ওই যে সাহারি খেতে উঠেন, সেখানে 1 ঘন্টা ধরেন, আর 1টা ঘন্টা শুধু কষ্ট করলেই ধূমপান ত্যাগ করা সহজ। কারণ 23 ঘন্টা তো আপনি এঙ্গেজ, ঘুমাইয়ে তো বিড়ি খেতে পারবেন না, তারাবি পড়তে যায় তো বিড়ি খেতে পারবেন না, ইফতারের সময় আপনি বিড়ি খেতে পারবেন না। অবশ্য অনেক বিড়ি করে বিড়ি দিয়ে ইফতার করে। ইফতার দেওয়া করে মানে কিছু মুখে দিয়েই, তার অন্য কিছু খাক বা না খাক, তার ওই রেল লাইনের দোয়া ছাড়তে হবে। তো এই বদঅভ্যাস অনেকের আছে। বাকি বেশিরভাগ ক্ষেত্রে আপনি 23 ঘন্টায় এঙ্গেজ, শুধু 1টা ঘন্টা ইফতারের পর থেকে তারাবির পরে শোয়া পর্যন্ত, এই টাইমটা কোনো রকম একটু কষ্ট করে ধৈর্য ধরে থাকেন, 30 দিন পরে দেখবেন বদঅভ্যাস দূর হয়ে গেছে ইনশাআল্লাহ। চেষ্টা করা যাবে না ইনশাআল্লাহ? অনেকে বিড়ি খাওয়া ছেড়ে গুল খাওয়া ধরে, আছে না নাই? বলে, হুজুর এখন আর বিড়ি খাই না, এখন গুল খাই। আগে তামাক টান দিয়া ধোঁয়া খাইতাম, এখন ডাইরেক্ট তামাক খাই। প্রমোশন হয়েছে না ডিমোশন হয়েছে? আরো আল্লাহ আমাদেরকে এই সমস্ত গুনাহের কাজ ছাড়ার তৌফিক দান করুন। এই গুনাহের কাজ, বদঅভ্যাস ছাড়বো তো ইনশাআল্লাহ। ভাইরা আমার, যারা বিয়ে করছেন আর বিড়ি সিগারেট খান, আপনার বউরে জিজ্ঞাসা করেন, আল্লাহর জমিনে
বিড়িখোরের বউ, সিগারেটখোরের বউ কখনো সিগারেটখোরের প্রতি সন্তুষ্ট থাকতে পারে না। আপনি শাড়ি চুড়ি দুনিয়া দিয়া ভরায় ফেলান, কিন্তু আপনার মুখের যে দুর্গন্ধ, এটা বেচারির জন্য জীবন্ত জাহান্নামের মতো। আল্লাহ তাআলা আমাদের এই নোংরা জিনিসটা ছাড়ার তৌফিক দান করুন। এটার জন্য সৎ সাহস লাগবে, সৎ সাহস। বলে হুজুর আমি পারি না। পারি না মানে? কোন দোস্তরে পুলিশ ধরে ভালো করে কয়েকটা মাইর দিছে, বলে দোস্ত এত মাইর দিলে তুই খাইলি কেমনে? খুব কমাচ্ছে, চেষ্টা করবো তো ইনশাআল্লাহ। আজকের মাহফিলে ধূমপান ত্যাগ করার নিয়ত করছেন আজকের আলোচনার পর, এমন কোন আল্লাহ বান্দা থাকলে হাত তোলেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আপনারা সবাই আগে ধূমপান করতেন, এখন হাত নামে গেছে। ওই যে টুপিওয়ালা ভাই, ওনাকে আপনারা বকতেছেন কেন? আপনি আপনি ধূমপান করবেন না আর? হ্যাঁ, আগে থেকে খান না? দূর ভাই, তো আপনি হাত তুলছেন কেন? ধূমপান কেউ ত্যাগ করার নিয়ত করছেন এমন কেউ আছেন? ওই ভাই ত্যাগ করছেন? আগে খাইতেন ধূমপান, বিড়ি খাইতেন আগে, মাঝে মাঝে, আর খাবেন না ইনশাআল্লাহ? নিয়ত করছেন? পাক্কা নিয়ত? মাশাআল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এই ভাইয়ের জন্য একটা পুরস্কার আছে আমার তরফ থেকে। আপনি আস্তে আস্তে এদিকে আস্তে আস্তে চলে আসেন, আমরা চুপচাপ পুরস্কার দেবো, আমরা বলবো না যে এই জন্য দিচ্ছি, আপনি চুপচাপ আসেন ভিতরে। এই ভাইকে স্টেজে আসতে দেন। জি ভাই, আমরা এরপরে প্রশ্নে চলে যাই। আওয়াজ বন্ধ করেন, আওয়াজ বন্ধ করেন। শবে বরাতের রাতে একত্রিত হয়ে রাতভর ইবাদত করা ও পরদিন রোজা রাখা কতটুকু শরীয়ত সম্মত? ভাইয়েরা আমার, শবে বরাত উপলক্ষে রাতভর একত্রিত হয়ে মসজিদে ইবাদত বন্দেগী করা কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয়। এবং দিনের বেলা যে রোজা, এই রোজা শবে বরাত উপলক্ষে না, এটা হলো শাবান উপলক্ষে রোজা। এই রোজা হলো আইয়ামে বীজ উপলক্ষে রোজা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এমনি বেশি বেশি নফল রোজা রাখতেন, সেই হিসাবে আপনিও রাখবেন। আবার আইয়ামে বীজ 13, 14, 15 রোজা রাখতেন, সেই হিসাবে রাখবেন। আপনি আল্লাহর ক্ষমা, এই রাতে আল্লাহ তাআলা বান্দাকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, হিংসুক ছাড়া, মুশরিক ছাড়া। এই রাতের এই ফজিলত পাওয়ার জন্য আপনি চেষ্টা করলে সেটা ভালো, আল্লাহর কাছে ক্ষমা লাভের চেষ্টা করবেন, কিন্তু বেদাতি কোনো পন্থায় না। অনেকে বলে যে এত রাকাত নামাজ, অমুকটা এত সূরা এত রাকাতে পড়তে হবে, এগুলা মন গড়া কথাবার্তা, এগুলার কোনো ভিত্তি কোরআন হাদিসে নাই। আবার অনেকে মনে করে হালুয়া রুটি খাইতে হবে, আতশবাজি করতে হবে, আলোকসজ্জা করতে হবে, শবে বরাতকে কেন্দ্র করে যা হয় তার বেশিরভাগই বেদাত এবং ভুয়া, মন গড়া ভিত্তিহীন, এগুলার কোনো অস্তিত্ব কোরআন হাদিসে পাওয়া যায়। আল্লাহ আমাদের সবাইকে সুন্নাহ মেনে চলার তৌফিক দান করুন। আমরা সুন্নাহ মেনে চলবো। শাবান মাসের সবচেয়ে বড় আমল হলো নফল রোজা রাখা, বেশি বেশি রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে প্রশ্ন হলো, মহিলাদের গোসল ফরজ হওয়ার পরও যদি বাসায় কাজ করতে পারে, তাহলে পুরুষরা কি গোসল ফরজ অবস্থায় বাসার বাইরে যেতে পারবে? ভাই, শরীয়তের মাসআলা পুরুষ এবং মহিলা এক্ষেত্রে কারোর জন্য আলাদা না, সবার জন্য এক। আমাদের দেশে গোসল ফরজ অবস্থা মহিলারা বাসার কাজকাম করালে, বাচ্চাকে দুধ খাওয়াইলে, অনেক মহিলারা আছে বলে যে ফরজ গোসল অবস্থা এগুলো করা ঠিক না, কিন্তু পুরুষটা টং টং করে ঘুরে বেড়ায়, তার বিরুদ্ধে কোনো ফতোয়া নাই। এগুলা অনুচিত কাজ। মনে রাখবেন, গোসল ফরজ হলে দেরি না করে খুব তাড়াতাড়ি গোসল করে ফেলতে হয়, এটাই হলো শরিয়ার নির্দেশ। গোসল ফরজ অবস্থা বেশি সময় থাকা উচিত না। যদি আপনি থাকতে চান, রাত্রে গোসল ফরজ হয়েছে 12টায়, ফজরের আগে আগে আপনার করতে হবে, আপনি এখন গোসল করবেন না, ফজরের আগে করবেন নিয়ত করছেন, ওকে, জায়েজ আছে। ঘুমাইতে চাইলে ঘুমাইতে পারেন, কিন্তু উত্তম হলো ওযু করে তারপর ঘুমাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ ছিল সেটা। অতএব আপনি অন্য কাজ করতে চাইলে করবেন, কিন্তু ওযু করে তারপরে করবেন, আর পরবর্তী ওয়াক্তের আগে আগে গোসল করে ফেলবেন, এটা হলো সুন্নাহ। আর যদি ওযু না করেন, বড় কোনো গুনাহ হবে না, কিন্তু সুন্নাহর খেলাফ হবে। এরপরে প্রশ্ন হলো, ইনশাআল্লাহ আমি যদি দ্বিতীয় বিয়ে করি, তাহলে দ্বিতীয় স্ত্রীকে কি প্রথম স্ত্রীর মতো ভরণ পোষণ বা সম্পত্তি সমান দিতে হবে, নাকি কম বেশি করা যাবে? ভাইরা আমার, একাধিক বিয়ে যদি কেউ করে, তাহলে অবশ্যই তাকে তার উভয় স্ত্রীর প্রতি সমতা বজায় রাখতে হবে। আল্লাহ কোরআনে বলেছেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, একাধিক বিয়ে করলে তুমি সমতা বজায় রাখতে পারবা না, এই ভয় যদি হয়, তাহলে খবরদার, তোমার জন্য একাধিক বিয়ে করা জায়েজ না, তুমি একটা বিয়ে করবা। বেশিরভাগ লোক যারা একাধিক বিয়ে করেন, বেশিরভাগ লোক, সবাই না, বেশিরভাগ লোক দেখবেন যে নতুন যে বউ, তার প্রতি মহব্বত, তার সাথে থাকে, আর প্রথমটার ধারে কাছেও যায় না, ভরণ পোষণও দেয় না।
এরকম যদি জুলুম করে তাহলে কি হবে? হারাম হবে এবং গুনাহ হবে। আল্লাহ আমাদের বেঁচে থাকার তৌফিক দান করুন। ভাই আজান হচ্ছে, আমরা আজানের জবাবটা দিয়ে নেই, আজানের জবাবটা দিয়ে নেই, তারপর হাতের বাকি প্রশ্নগুলো উত্তর দিয়ে শেষ করবো ইনশাআল্লাহ। আমরা একটু আজানের জবাব দিই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জি ভাই, আমরা বসে যাই এবং আওয়াজ বন্ধ করি। আমরা আর কয়েক মিনিটের মধ্যে শেষ করব, একটু বসে যান এবং আওয়াজ বন্ধ করেন। স্টেজে এত মানুষ কেন ভাই? আপনাদেরকে কয়বার বলছি বসার জন্য, আপনাদের কি সমস্যা? ওকে, তুমি রেডি থাকো। জি ভাই, আমি আর 2টা প্রশ্নের উত্তর দিয়ে শেষ করব, বাকি প্রশ্নগুলোর উত্তর ইনশাআল্লাহ পরবর্তী মাহফিলে আমি দেব। জি ভাই, সবাই একটু আওয়াজ বন্ধ করি। এরপরে প্রশ্ন হলো, যারা নিরপরাধ কোনো ব্যক্তির বিরুদ্ধে কুৎসা রটায় বা তাকে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে অপপ্রচার করে, ইসলামী শরীয়ত মোতাবেক তাদের ব্যাপারে সিদ্ধান্ত কি? তারা কি শাস্তি পেতে পারেন? আর যাদের বিরুদ্ধে কুৎসা রটানো হলো তিনি প্রতিদান স্বরূপ কি পাবেন? ভাইরা আমার, যদি কোনো নির্দোষ মানুষকে কেউ মিথ্যা অপবাদ দেয় তাহলে সেটা সবচেয়ে জঘন্য কবিরা গুনাহ, মহাপাপগুলোর মধ্যে থেকে একটা। কোরআনে কারীমের সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত করতে যেমন নিষেধ করেছেন, একইভাবে নিষেধ করেছেন ওয়ালা তাজাসসু, তোমরা একে অন্যের পেছনে দোষ আবিষ্কার করার জন্য লেগে পড়বে না, খোসায় খোসায় মানুষের দোষ বাইর করবে না। তাও আবার যদি ডাহা মিথ্যা কথা বানিয়ে কারোর চরিত্রে কালিমা লাগানোর চেষ্টা করা হয়, সেটা যেই করুক, যে উদ্দেশ্যেই করুক, সেটা সম্পূর্ণ হারাম এবং সবচেয়ে বড় হারামগুলোর একটা। কারোর দোষ আছে সত্য, সেটা তার পেছনে বললে তাকে বলা হয় গীবত। আর কারোর দোষ নাই সেটা যদি তার পেছনে বলা হয় সেটাকে বলা হয় তোহমত বা মিথ্যা অভিযোগ। এই গীবতের অপরাধের ভয়াবহতা কত বেশি আমরা জানি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গীবতকারীর শাস্তি কেমন হবে সেই মক শাস্তি জাহান্নামে তাকে আল্লাহ দেখিয়েছেন। তাহলে সত্য কথা একজনের দোষ আছে সেটা পিছনে শুধু বললাম, এর কারণে যদি এই ভয়াবহ হয়, তাহলে একটা মানুষ নির্দোষ, তার পিছনে যদি আমি মিথ্যা অপবাদ দেই, তাকে দোষী বলি, অথচ তিনি দোষী না, তাহলে সেক্ষেত্রে তার ভয়াবহতা কত জঘন্য হবে, গীবতের চাইতে কত ভয়াবহ, সেটা বলার অপেক্ষা রাখে না। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই জাতীয় কাজ যারা করে তাদের সম্পর্কে বলেছেন, তাহসাবুনাহু হাইয়িনা, তোমরা কারোর চরিত্র নিয়ে প্রশ্ন তোলো, মিথ্যা কথা বলো, এটাকে তোমরা হালকা জিনিস মনে করো, ওয়া হুয়া ইনদাল্লাহি আযীম, অথচ এটা আল্লাহর কাছে অনেক বড় অপরাধ, বিশাল বড় অপরাধ। আমরা অনেকেই দেখি যে আমাদের সমাজে অনেক সময় একটা নির্দোষ মানুষের চরিত্রে কালিমা দিয়ে তার নামে মিডিয়াবাজি, পেপার পত্রিকা, মিডিয়াতে বিভিন্নভাবে আপনার ট্রায়াল হয়, তাকে দোষী সাব্যস্ত করা হয়, অথচ লোকটা সম্পূর্ণ নির্দোষ। আছে না নাই? এরকম নির্দোষ মানুষকে দোষী হিসাবে সমাজের মানুষের কাছে দেখানো হয়, তুলে ধরা হয়। যারা এই কাজ করে আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট মানুষগুলোর একটি। এর জন্য তাদেরকে মানুষের চরিত্র হনন করার অপরাধে কিয়ামতের ময়দানে বিচারের মুখোমুখি হতে হবে। ওই লোকটা মাফ না করলে স্বয়ং আল্লাহ এই অপরাধ মাফ করবেন না। অতএব আমরা কেউ কারোর পেছনে মিথ্যা অপবাদ দেওয়ার এই ভয়াবহ অপরাধ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ। ভাইরা আমার, আমরা অনেক সময় ধারণা করে মানুষের সম্পর্কে বাজে কথা বলি। আল্লাহ বলেছেন যে এরকম ধারণা করা যাবে না, ইন্না বা'দায-যন্নি ইসম, কিছু কিছু অপরাধ ধারণা মানুষের প্রতি যে মন্দ ধারণা করেন এটা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়্যাকুম ওয়ায-যন্না ফাইন্নায-যন্না আকযাবুল হাদিস, কারোর পেছনে মন্দ ধারণা করা থেকে বিরত থাকবে, কারণ এটা সবচেয়ে বড় মিথ্যা কথা। ভাইরা আমার, ফেসবুকের এই যুগে আমরা কিছু পাইলেই হলো, সত্য অসত্য যাচাই করার খোঁজ খবর নাই, ধুমায়া সেটাকে আমরা প্রচার করে বেড়াই। অনেক সময় দেখা যায় একটা লোক ইসলাম বিদ্বেষী, হয়তো একটা লোক বেনামাজি, হয়তো একটা লোক খারাপ, কিন্তু তার ব্যাপারে একটা মিথ্যা কথা তুলে দিল, সে খারাপ হয়েছে, সেজন্য কি তার নামে মিথ্যা বলা জায়েজ হবে? মুসলমান কারোর ব্যাপারেই মিথ্যা কথা বলতে পারে, এমনকি কেউ যদি আল্লাহর দুশমন হয়, নবীর দুশমন হয়, তারপরেও তার চরিত্রে কালিমা দেওয়া, তাকে মিথ্যা অপবাদ দেওয়া ইসলামে জায়েজ নাই, হারাম হারাম হারাম। মুসলমান কখনো কারোর চরিত্রে কালিমা দিতে পারে? আমাদের সমাজে এখন মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো এটা, সবচেয়ে জনপ্রিয় গুনাহ হলো মানুষের ব্যাপারে বাজে কথা বলা, মন্তব্য করা, রসিয়ে রসিয়ে, এগুলো আমাদের খুব
মজার একটা কাজ হয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ গুনাহ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আরেকজনের ব্যাপারে মন্তব্য করতে সাবধান। আল্লাহ বলেছেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার নিশ্চিত ধারণা নাই, জ্ঞান নাই, সে বিষয়ে তুমি ধারণা করে কোনো মন্তব্য করতে যাবে। আল্লাহ আমাদের সবাইকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এরপরে প্রশ্ন হলো, আমি আমার স্ত্রীকে বলেছি আলহামদুলিল্লাহ আমার সামর্থ্য আছে, আমি দ্বিতীয় বিয়ে করব। এখন সে আমাকে কসম করাইছে আমি যেন তার মরার পরে বিয়ে করি। দ্বিতীয় বিয়ে করলে কেন মেয়েরা মানতে পারে না? ভাইরা আমার, এটা তো নতুন কিছু না, কেউ ভাগ দিতে চায় না, কেউ ভাগ দিতে চায় না। কিন্তু আমাদের মা বোনদের মনে রাখতে হবে, একাধিক বিয়ের বিধান আল্লাহ রাব্বুল আলামিন এমনি এমনি রাখেন না, এর যথার্থতা আছে, এর যৌক্তিকতা আছে। যদি কেউ এই ক্ষেত্রে মনে করে কেউ যে না আল্লাহর এই বিধানটা আমি মানি না বা এটা আমার কাছে অযৌক্তিক মনে হয়, সাথে সাথে সে বেঈমান হয়ে যাবে। সব কিছু আপনার পছন্দ হবে তারপর মানবেন, তাহলে তো আপনি আপনার পছন্দের গোলামি করলেন। আল্লাহর গোলামি তখন হবে যখন আপনার পছন্দ হলেও মানবেন, পছন্দ না হলেও মানবেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের মধ্যে মেয়েদের চাইতে যৌন আকাঙ্ক্ষা চাহিদা বেশি রেখেছেন। এটা বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, এটা মহাসত্য, এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। এবং নানা বাস্তবতার নিরিখে আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদের জন্য একাধিক বিয়ের ব্যবস্থা রেখেছেন। তাছাড়া একজন নারী তিনি যদি একাধিক স্বামীর তার থাকে, তাহলে সেক্ষেত্রে সন্তান কার হবে নিরূপণ করা জটিল হবে। কিন্তু কয়েকজন স্ত্রী যদি একজন পুরুষের থাকে, তাহলে সবগুলোই একজন বাবার দিকে সম্বন্ধিত হবে। মা তো মায়ের গর্ভে ধারণ করেছে। নানান কারণে আল্লাহ যা নির্দেশ করেছেন এর বাইরে কোনো যৌক্তিক বিষয় থাকতে পারে না। অতএব সব জায়গায় সমতার চিন্তা করলে সেটা ভুল এবং বিভ্রান্তি। সব জায়গায় সমতা নয়, বরং কোনো ক্ষেত্রে কাউকে মেয়েদেরকে কোনো ক্ষেত্রে ইসলাম অনেক বেশি দিয়েছে। যেমন খরচ কিছুই করা লাগবে না, কিন্তু সবার সম্পদের ভাগ পাবে, মোহর পাবে, এই সুযোগ মেয়েদেরকে ইসলাম দিয়েছে। আর অনেক বিষয় আছে। যখন নারীদেরকে জীবন্ত কবরস্থ করা হতো জাহিলি যুগে, ইসলাম তখন মেয়েদেরকে এমন জায়গা নিয়ে গেছে, 3টা কন্যা সন্তান ভালো করে লালন পালন করলে ওই মা বাপ শুধু কন্যার সন্তান লালন পালন করার কারণে জান্নাতের গ্যারান্টি পাবেন। তাহলে মেয়েদের মর্যাদা ইসলাম দিয়েছে না দেয় নাই? অতএব আমাদের মা বোনরা তারা এই কঠিন বিষয়টিতেও, একটা হলো তিনি ব্যক্তিগতভাবে পছন্দ করেন না, তার সতী নাশুক, সেটা ভিন্ন বসা, কিন্তু আল্লাহর বিধানের প্রতি তার যদি সন্দেহ থাকে, সংশয় থাকে বা ঘৃণা থাকে, তাহলে সাথে সাথে ঈমান চলে যাবে। আর পুরুষরা একাধিক বিয়ে করতে হলে তারা সমতা বজায় রাখতে পারবেন কিনা এটা নিশ্চিত করা জরুরি। যদি সমতা বজায় রাখতে পারেন তখন তার জন্য সেটা জায়েজ আছে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা আর আজকে কথা না বাড়াই, আর কয়েকটা প্রশ্ন আছে, যেহেতু আমাদের আবার সালাত আদায় করতে হবে এশার, আমরা এখানে শেষ করছি। আমরা যা শুনলাম, জানলাম, বুঝলাম, আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমলের তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহু খায়রা ওয়া আখিরু দাওয়া।